দেখেন দর্শকদের দেখেন ভিডিওটা যারা দেখেন। আছে ওনারা উপরে দোতলায় বসে থেকে বলতেছে ওনারা এতদিন কষ্ট করে খাইছে, এখন থেকে পায়ের উপরে পা তুইলা খাবে। আমার কথা হচ্ছে গিয়া সরকারি চাকরির কোন বিধিতে ওনারা কর্মবিরতি পালন করে? ওনারা তো সরাসরি সরকারের সাথে বিদ্রোহ ঘোষণা করছে। ওইটা আমি ওই কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলছি, ওনার কাছে আমি ভিডিও পাঠাইছি। উনি বলছে তাৎক্ষণিক যে আমি এটার ব্যবস্থা নিতেছি। ওনারা সম্ভবত টিম নিয়ে বাইর হয়েছে, ওনারা আসতেছে আর কি। ওই যে ভিডিওটা দেখি ভিডিওটা মানে কি। আচ্ছা, এখন আপনি অভিভাবক হিসাবে কি চাচ্ছেন? যে পরীক্ষা হচ্ছে না, আপনার বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আপনি কি সন্দেহ? স্কুলের কার্যক্রম স্বাভাবিক থাকুক, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক থাকুক, প্লাস হচ্ছে গিয়া যারা কর্মবিরতিতে যাইতেছে ওনার যদি যৌক্তিক দাবি হয় তাহলে আমরা অবশ্যই তাদের সাথে আছি। কিন্তু আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে আমি যদি আমার বাচ্চার মেধা যাচাই করতে না পারি তাহলে আমার স্কুলে দিয়ে কি লাভ হইলো? আরেকটা আমি প্রশ্ন, চাই আমার বাচ্চার মেধা যাচাই হোক। কিশোরগঞ্জ প্রাইমারি যে স্কুলগুলো রয়েছে আপনার আওতাধীন স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা চলছে এই মুহূর্তে, কিন্তু আমরা সরজমিনে গিয়ে লক্ষ্য করলাম যে এখানে যে পরীক্ষা নেওয়ার যে সিস্টেম, এখানে কোনো শিক্ষক নাই, অনেক জায়গায় পরীক্ষা হচ্ছে না। এই বিষয়ে যদি আপনি দায়িত্বরত একজন কর্মকর্তা হিসেবে আপনার বক্তব্য আমরা জানতে চাই। ধন্যবাদ। আজকে 2রা ডিসেম্বর 2025। আমাদের আপনারা হয়তো জানা থাকতে পারে যে দেশব্যাপী সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছে। তারই অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলায়ও অনেক শিক্ষক কর্মবিরতি পালনে আছেন, যার জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা যে কোনোভাবে আমরা চেষ্টা করেছি শিক্ষকদেরকে অনুপ্রাণিত করতে বা তাদেরকে আমরা বোঝাতে যে এই বার্ষিক পরীক্ষা চলমান সময়ে এটা একটা ইমোশনের ব্যাপার। সারা বছর ব্যাপী পাঠদান করা হয়েছে, এই শেষ সময় এসে তারা যেন আন্দোলন সংগ্রাম না করে। এটা অন্য সময় তারা করলেও এটা হয়তো তারা তাদের মতো করে চিন্তা করতে পারতো, কিন্তু কর্তৃপক্ষ হিসাবে আমরা কোনোভাবে এটা সাপোর্ট করতে পারি না। আমার কর্তৃপক্ষ সাপোর্ট করে নাই, নিয়মিত আমাদের কর্তৃপক্ষ মনিটর করছে এবং আমাকে যে গতকাল আমরা বিকেল 5টায় আমরা সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমরা জুম মিটিং করেছি। সেই নির্দেশনা অনুসারে যে বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে আছে তাদেরকে আমরা প্রধান শিক্ষক এবং প্রয়োজনে কোনো ক্ষেত্রে আমরা অভিভাবকদের সাথে নিয়ে আমরা এই পরীক্ষা আমরা যে কোনোভাবে আমরা এটা পরীক্ষা গ্রহণের আমরা আয়োজনের ব্যবস্থা করেছি। অভিভাবক দ্বারা যে আপনারা পরীক্ষার ব্যবস্থা আয়োজন করেছেন, এই ক্ষেত্রে অভিভাবকের স্টুডেন্ট বা অভিভাবকের ছেলে বা মেয়ে ওই স্কুলে পড়ে, এই ক্ষেত্রে কি আপনার স্বচ্ছতা হচ্ছে আপনি মনে করছেন? আমরা চেষ্টা করেছি, এখানে বর্তমান পরিস্থিতি আমার বিকল্প করতেই হয়েছে। তবে আমরা চেষ্টা করেছি যে এই ক্ষেত্রে অভিভাবক তার বাচ্চা ক্লাস 1-এ পড়ছে, সেই ক্ষেত্রে আমরা তাকে আমরা ক্লাস 2-এর ক্লাসে পাঠিয়েছি। এইভাবে আমরা বিকল্পভাবে সর্বোচ্চ স্বচ্ছতার চেষ্টা করেছি। হয়তো কোথাও একটু ব্যতিক্রম থাকতেই পারে, সেটা আমি অস্বীকার করব না।